বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুনিপার MX80 রাউটার নিয়ে। তো এখন আমি জুনিপার MX80 রাউটারের মধ্যে আছি। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কাস্টমার যেটা আমাকে পাঠিয়েছে সেটা হচ্ছে MX80 রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড জানে না, ইউজার নাম পাসওয়ার্ড জানে না, ভুলে গেছে। তো এখন আমাকে আমাকে বলা হয়েছে যে এটা একদম ডিফল্ট করে দিতে, একদম ডিফল্ট করে দিয়ে নতুন নতুন ওএস যেটা আছে সেটা হচ্ছে ইনস্টল করে দিতে। তো এখন আমরা দেখব যে কিভাবে জুনিপার MX80 রাউটারে নতুন করে ওএস ইনস্টল করব এবং কিভাবে বুটাবল করব। তো অ্যাট ফার্স্টে আমরা যেটা করব, আমাদের আমাদের যে যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকবো, সেটা হতে পারে গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা মাইক্রোসফট ইড। আমি এখানে ফায়ারফক্সকে বেশি প্রেফার করি, আমার ভালোও লাগে। তো এখন এখন আমি এখানে জুনিপারে আমি আগে দেখব জুনিপার MX80 জন্য কি ভার্সনটা রেকমেন্ড করে। আমি এখানে লিখবো জুনিপার MX80 রেকমেন্ডেড ভার্সন। তো রেকমেন্ডেড ভার্সন যদি আমি এখানে দেখি, আমি যদি রেকমেন্ড ভার্সন দেখি তাহলে যেহেতু আমার রাউটারটা হচ্ছে MX80, তো MX80 জন্য আমাকে যেতে হবে MX80 MX MX80। এখন MX80 তে আমাকে লেটেস্ট জুনুস ওএস দেখাচ্ছে 21.2 R3। আচ্ছা, 21.2 R3। এখন এটা আমি ডাউনলোড করব। তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে যেটা করব, আমি জুনিপার সাইটে লগ ইন করবো, জুনিপার ডট নেট জুনিপার.net এই সাইটে ভিজিট করব। তো এখানে যাওয়ার পরে আমি এখানে সাপোর্ট অ্যান্ড ডকুমেন্টেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যেহেতু আমার রাউটার এমএক্স সিরিজে ক্লিক করব। এমএক্স সিরিজে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাবো যে MX80 কোথায়। তো আমি দেখতে পাচ্ছি MX80 এন্ড অফ লাইফ, ইওল, সংক্ষেপে ইওল, এন্ড অফ লাইফ। এখন আমি MX80 তে ক্লিক করব। তো ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে জুনুস 21.2 এটা হচ্ছে কতগুলো অপশন আছে। তো আহ, এটা হচ্ছে আপনার সার্ভারেও ইনস্টল করা যায়। আবার জুনুসের কতগুলো অপারেটিং সিকিউরিটি সিস্টেমেও সাপোর্ট করে এটা, সাপোর্টেড সাপোর্টিং প্ল্যাটফর্ম। তো এখন আমাদের হচ্ছে ইনস্টল প্যাকেজ, এই প্যাকেজগুলি থেকে আমরা করতে পারি। এই প্যাকেজগুলি যখন আমাদের একটা প্যাকেজ থাকে, তখন আমরা একটা প্যাকেজ থেকে অন্য প্যাকেজে যখন শিফট করি, তখন আমরা এখান থেকে 21.3 যেটা হচ্ছে TGZ যেটা আমরা আছে সেটা আমরা ইনস্টল করে সহজেই একটা ওএস ভার্সন আছে আমার কাছে, আমি আপগ্রেড করব। আপগ্রেডশন করার ক্ষেত্রে আমাকে
এখান থেকে যেটা হচ্ছে লিমিটেশন যেটা আছে, এটা লিমিট করা আছে অনেক কিছু এর মধ্যে। আর যেগুলো হচ্ছে লিমিটেশন ছাড়া আমরা সেগুলি নিব। তো এখন এগুলি হচ্ছে এগুলি এগুলি দিয়ে আমরা ওএস ইনস্ট্যান্ট আছে সেখান থেকে আপগ্রেডেশন করতে পারবো। তো আমি যেটা করব, আমার হচ্ছে বুট করতে হবে, বুটাবলের জন্য লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করব, ইনস্টল মিডিয়া যেটা অপশন আছে, আমি এইটা নিব। কারণ আমি তো বুটাবল করব। তো বুটাবল করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি লিমিটেড এটা তো নিবই না। আমাকে এখানে এখানে দেওয়া আছে হচ্ছে আমার কাছে 21.2 R3। তো আমি দেখব 21.2 R3, এটা হচ্ছে লিমিটেশন ছাড়া। তো আমি ফার্স্টের এইটাই আমি ডাউনলোড করব। তো এখানে আমার জুনিপারের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। জুনিপারের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে জুনিপারের কিছু ইম্পর্ট্যান্ট কিছু টপিক এখানে দেওয়া আছে, এবং কিভাবে লাইসেন্স এগ্রিমেন্ট দেওয়া আছে। তো এখানে অনেক পড়াশোনার ব্যাপার আছে এখানে। আবার এখানে কিভাবে ওএস আপগ্রেডেশন করা যায়, তো এগুলো নিয়ে অনেক কিছু তাদের হচ্ছে এই পেজের মধ্যে ইনক্লুড করা আছে। তো যাই হোক, আমরা অন্য একদিন এগুলো নিয়ে পড়বো, এগুলো নিয়ে সময় আজকে না দিই। তো যেহেতু আমি সবকিছু সবকিছু পড়ি নাই, কিন্তু তারপরেও বললাম যে হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু পড়ছি, সবকিছুতে এগ্রি করলাম। তো এরপরে আমাকে বলতেছে এখানে ডাউনলোড করতে হবে। তো আমি চাইলে এইটা এফটিপির মাধ্যমেও আমি আপগ্রেডেশন করতে পারি, কিন্তু আমার যেহেতু রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডই আমি জানি না, সেক্ষেত্রে আমাকে আমাকে নতুন করে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করব। তো এখানে আমাকে বলতেছে যে 5 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তো 5 মিনিটের মধ্যে আমি 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 দিয়ে দুইটা অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে জুনুস। এখানে কয়েকটা কয়েকটা সিস্টেম আছে, একটা হচ্ছে জুনুস আর একটা হচ্ছে জুনোস জেআর। এই দুইটা অপারেটিং সিস্টেম। এখন জেআরে অনেক কিছু লিমিটেশন থাকে, আর জুনুসে সবকিছু ইনক্লুড করা থাকে। দুটো অপারেটিং সিস্টেম আর কি একটা একটা ওএস এর মধ্যে। আর আমি যে ওএসটা ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে, তো এটা আমি বুটাবল করব। তো বুটাবল করার জন্য আমি বুটাবল সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যারের জন্য আমরা ইউজ করতে পারি বেলেনা ইটজার, করতে পারি, এটা খুব ভালো। বেলেনা ইটজার অথবা রুফুস রুফুস এখন আমার দেখার বিষয় আমার কাছে কোনো কিছু আছে কিনা ডাউনলোড করা। আমি যদি দেখি, রুফুস রুফুস নাই, বেলেনা ইটজার সেটাও নাই। আচ্ছা, তাহলে আমাকে ডাউনলোড করতে হবে, যেহেতু আমার কাছে নাই। তো আমি রুফুসটা ইনস্টল করব। আচ্ছা, হয় আমি রুফুসটা ইনস্টল করব, না হলে আমাকে করতে হবে বেলেনা ইটজার। সবচাইতে ওএস লিনাক্সের ওএস বুটেবল করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে বেলেনা ইটজার। ইটজার এটা দিয়ে বুটেবলটা ভালো হয়। বুটেবল করার জন্য বেলেনা ইটজার বেস্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা প্যাকেজ দেওয়া আছে, এটা হচ্ছে আচ্ছা, এখানে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। আচ্ছা, উইন্ডোজের জন্য করব।
রুকুজের ফাইল কত? 1.5 MB। এটার ফাইল কত? 1.7 MB, 174 MB। আচ্ছা, এখন এখানে যেটা করব, ফ্লাশ ফ্রম ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওএস ইমেজ দেওয়া আছে, এখানে আমি অল ইমেজ করে দিব। করার পর আমার যে ইমেজটা আছে এখানে আমি ক্লিক করে ওপেন করব। করে আমার সিলেক্ট টার্গেট করব, এখানে সিলেক্ট জিরোতে রাখবো। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমার ইউএসবি পেন ড্রাইভটা লাগানো হয় না, যার কারণে অপশনটা আসতেছে না। তো এখন আমি যেটা করব, আবার ক্যান্সেল করে দিই, আবার হচ্ছে ফ্লাশ থেকে নিই, নিয়ে এখন অল করে দিই। এখন দেখবো আসে কিনা। এই যে আসছে। ইউএসবি পেন ড্রাইভটা এখন আগে লাগানো ছিল না, এবারে আসছে। এখন ফ্লাশ করব। আচ্ছা, বোটাগুলোর পাশাপাশি আমি আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুনিপার MX80 রাউটার। এই যে জুনিপার MX80 রাউটার, যেখানে হচ্ছে আপনার 4টা XSFP পোর্ট বিল্টিং দেওয়া আছে। তার মধ্যে এমআইসি কার্ড দেওয়া আছে 3টা, একটা সামনে, সরি, 2টা সামনে এবং একটা পিছনে। এখন এখানে এখানে টোটাল 24টা পোর্ট দেওয়া আছে, 1G পোর্ট, 1G এসএফপি। আর 10G যদি এসএফপি লাগানো হয় তাহলে এক্স এসএফপি।
তাহলে দুইটা লাগানো যাবে এক্সএসএফটি। আর পাওয়ার সাপ্লাই দুইটা, সামনে পাওয়ার সাপ্লাই দুইটা, আর এটা হচ্ছে কুলিং ফ্যান। আচ্ছা, এখন আমার বুটাবল কমপ্লিট। এখন যেটা করব আমি, আমার এখানে লগ ইন তো হচ্ছে না, কারণ আমার ইউজার নেম পাসওয়ার্ড জানা নাই। তো সেক্ষেত্রে আমি যেটা করব, রাউটারটাকে রিবুট করব। রাউটারে পাওয়ার যে সুইচটা আছে, পাওয়ার সুইচটা বন্ধ করে চালু করব। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে পেন ড্রাইভটা আমি ইউএসবি পোর্টে আগে হচ্ছে ইনস্টল করে নিব, তারপরে রাউটার রিবুট করব। আচ্ছা, এখন পাওয়ারটা বন্ধ করে চালু করলাম, এবং পেন ড্রাইভ আমি ইউএসবি পোর্টে লাগানো আছে এখন। এখানে আমাকে দেখাচ্ছে যে এক্সটার্নাল যে ইউএসবি এটা প্রেজেন্ট। প্রেজেন্ট হওয়ার কারণে আমাকে বলতেছে যে যে এটা বুটটা হবে কোথা থেকে, ইউএসবি থেকে। আচ্ছা, এখানে আমাকে দেখাচ্ছে, আমি একটু দেখে নেই। এখানে আমাকে দেখাচ্ছে যে জুনিপারের যেটা আমি ওএসটা রিলিজ করতেছি 21.2, এইটা সে যে অবজেক্ট যে ডিরেক্টরি, সেখান থেকে সে অলরেডি ডিটেক্ট করে ফেলছে। তো এখন স্টেপ বাই স্টেপ সে
ফাইল স্টেপ মেক ক্লিন। আচ্ছা, এখন ফাইল সিস্টেমগুলি ক্লিন করতেছে, যেটা হচ্ছে এখানে যে ডিরেক্টরি যেগুলি আছে, এখানে এই ডিরেক্টরির মধ্যে যেগুলি আছে সেগুলি ক্লিন করতেছে। তো এখানের মধ্যে ডেভ যে ডিরেক্টরি, এখানের মধ্যে DA1 S1 A আর DA0, আবার DA1 S1E। তো এগুলি ডিরেক্টরি যেগুলি ডিরেক্টরির মধ্যে যেগুলি যেগুলি আছে, সেগুলি স্টেপ বাই স্টেপ সে হচ্ছে ক্লিন করতেছে আর কি। তো তো ক্লিন করার জন্য আমাকে বলছে যে আমি আমি এগুলো ক্লিন করে ফেলছি, এখন যদি আহ, সবকিছু ইরেজ ইরেজ করতে চাই, তাহলে আমাকে বলছে ইয়েস ইয়েস প্রেস করতে হবে। তো আমি এখানে ইয়েস প্রেস করে দিব। এখন ইয়েস প্রেস করার ফলে যেটা হলো, সে হচ্ছে সবকিছু ইরেজ করে ফেলছে, আর আমি ইয়েস পারমিশন করার পরে সে সে সবকিছু ইরেজ করে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সে যে অপারেটিং সিস্টেম যেটা আছে সেটাকে সে আহ, নতুন করে ইনস্টল করবে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে ইনস্টল হয়, আর স্টেপ বাই স্টেপ যেগুলি ডাটা যেগুলি আছে সেগুলি ইনস্টল হবে। ইনস্টলিং জুনুস। জুনুস ওএসটা ইনস্টল হচ্ছে কোথায়, আমার যে মেন ডিরেক্টরি সেটা হচ্ছে DA0। আর আমার যে প্যাকেজ, যে অবজেক্ট যে প্যাকেজ ছিল, সে প্যাকেজ এই ফাইল সিস্টেমে অ্যাড হচ্ছে। এটা হচ্ছে যে সে প্যাকেজ যে ডিরেক্টরি, তার মধ্যে ইনস্টল যে মিডিয়া পিপিসি, এখান থেকে সে হচ্ছে সবকিছু সবকিছুকে ইরেজ করে নতুন করে সে আহ, নতুন অবজেক্ট, যে নতুন যে ওয়েসটা আছে সেটাকে সে এর মধ্যে ইনক্লুড করবে। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং অন ডিভাইস, এটা হচ্ছে যে এই যে ডিভাইসটা এখন পেন ড্রাইভ যেটা আছে, সেটা যে পেন ড্রাইভ থেকে যে ওয়েসটা নিচ্ছে, সেটা হচ্ছে ডেভ যে ডিরেক্টরি আছে সেখান থেকে DA1। এখানে স্টার আমার করা আছে DA0, DA1, এগুলো ডিরেক্টরির মধ্যে সে হচ্ছে তার যে পার্ট বাই পার্ট। এখন ইনস্টল হতে থাক, আমরা হচ্ছে এখানে মনিটরিং করি। যেহেতু এটা একটু সময় সাপেক্ষে, একটু সময় নিবে, তো আমরা ধৈর্য নিয়ে দেখি। এখন 10 থেকে 15 মিনিট আর লাগতে পারে।
আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি, এখানে ওএস আপগ্রেশন হোক, আর এখানে আমরা দেখতে পারি যে জুনিপার MX80 তে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে 80 GB। টোটাল ক্যাপাসিটি ইনপুট এবং আউটপুট, একটা হচ্ছে আমরা বলি যেটাকে যে টোটাল ব্যান্ডউইথ, যেটা ইন আউট মিলে 80 GB ব্যান্ডউইথ ক্যাপাসিটি নিতে পারে। আর এখানে জুনিপারের বিল্ট-ইন পোর্ট থাকে, XSFP বিল্ট-ইন পোর্ট, যেটা এটা হচ্ছে 4টা থাকে সামনে। আর এমআইসি স্লট থাকে 3টা, MIC 0, MIC 1, আর একদম পিছনের সাইডে আছে এমআইসি, এই যে পিছনে পিছনে এটা হচ্ছে MIC 0, 1, আর এটা হচ্ছে 2 এমআইসি স্লট। তো চাইলে এইরকম 1G পোর্ট আবার 10G পোর্ট লাগানো যায়। আর এইটার এইটাতে আহ, যে ব্যাপারটা হচ্ছে যে জুনিপারের রাউটারের জুনুর যে অপারেটিং সিস্টেম সেই সিস্টেমের মধ্যে জুনিপারের যে লজিক্যাল পার্ট, এই লজিক্যাল পার্টের মধ্যে একই সঙ্গে মাল্টিপুল মাল্টিপুল এএসএন অ্যাসাইন করা যায়, এটাই সুবিধা। আর মাল্টিপুল লজিক্যাল রাউটার তৈরি করা যায়। আর একই সঙ্গে মাল্টিপুল লিঙ্ক, যেটা বললাম এএসএন, মাল্টিপুল এএসএন অথবা মাল্টিপুল লিঙ্ক, যেটা বলি না কেন, অ্যাসাইন করা যায়। এটাই হচ্ছে জুনিপারের সবচাইতে মেইন পার্ট বলা যায়। আর যারা সিস্টেম অ্যাডমিন যারাই আছে বা নেটওয়ার্ক অ্যাডমিন যারাই আছে, তারা এই জন্য জুনিপারকে প্রেফার করে যে একটা রাউটারের মধ্যেই মাল্টিপুল মাল্টিপুল লিঙ্ক একসাথে অ্যাসাইন করা যায়, এবং মাল্টিপুল লিঙ্কে একসঙ্গে লজিক্যাল লজিক্যাল পার্ট করে একসঙ্গে মাল্টিপুল এএসএন কে অ্যাসাইন করা যায়। তো আগে সিসকোতে এরকম সুবিধা ছিল না, এখন সিসকোতেও নিয়ে আসছে। সিসকোর কিছু রাউটারে, সিসকোর 9 সিরিজের কিছু রাউটার আছে, সিসকো এনসিএস রাউটার আছে, সিসকো SR920 আছে, এগুলোর মধ্যে সিস্টেমটা নিয়ে আসছে। কিন্তু লজিক্যাল যে পার্ট, এর মধ্যে জুনিপারের জুনিপারের লজিক্যাল পার্টটা বেস্ট। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রায় ওএস আপগ্রেশন আপগ্রেশন প্রায়, যেটা বলা হয় যে তিন ভাগের তিন ভাগের 2 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগ আছে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ হচ্ছে। তো আমরা একটু ওয়েট করি, এখানে অনেকগুলো অপশন অ্যাড হচ্ছে। অ্যাডিং যে সার্ভিস, ইনক্রাইব পিপিসি, অ্যাডিং নিউ যে যে সার্ভিস SSL, এগুলো নতুন নতুন যে পার্টগুলি আছে সেগুলি অ্যাড হচ্ছে স্টেপ বাই স্টেপ। তো আমরা ওয়েট করি এবং লাস্ট পর্যন্ত আমরা দেখবো ইনশাল্লাহ।
আচ্ছা, এখন রাউটারটা রিবুট হচ্ছে মোটামুটি বুটাবল কমপ্লিট। এখন জাস্ট রিবুট হইলেই আমরা দেখতে পাবো। জুনিপার MX80 তে মেমোরি দেওয়া আছে 2 GB। আর এখানে দেখতে পাচ্ছি যে আমার ইউএসবিটা 32 বিট থেকে নেওয়া।
আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওএস আপগ্রেশন কমপ্লিট, এবং ওএস আপগ্রেশন কমপ্লিট হয়ে একটা লং প্রসেস, সেই এখান থেকে শুরু করে লং একটা প্রসেস শেষ করে আমরা দেখতে পাচ্ছি যে রাউটার রাউটার এখন লগিং মোডে চলে আসছে। লগিং মোড এখন রাউটারের লগিং যে ইউজার নেমটা হচ্ছে রুট, আর পাসওয়ার্ডটা নাই, পাসওয়ার্ড থাকে না। তো এখন আমি সিএলআই দিয়ে, এটা হচ্ছে শেল মোড। শেল মোডে এখানে সবকিছু দেখা যায়। শেল মোড থেকে শেল মোডের কিছু কনফিগার আছে, সেটা আমরা অন্য একদিন দেখবো যে শেল মোডের কনফিগার কি কি আছে। শেলের মধ্যে যে ডিরেক্টরি যেগুলি আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখন সামনে আগাই। এখন আমি এখানে দেখি যেখানে কি কি ভার্সন দেওয়া আছে, আমি ভার্সন দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যে ভার্সনটা ইনক্লুড করলাম 21.2 R3, এটা এখানে ইনক্লুড করা আছে। আর এখন এখানে দেখাচ্ছে রাউটার রানিং রিকভারি মোড। এটা যদি আমি এখানে রানিং ডিভাইস ইজ রানিং রিকভারি মোড, এই মোডটা আসতেছে, হ্যাশ মোড দিয়ে এই মোডটা আসতেছে। এখন যেটা আমি করতে হবে, ডিলিট ডিলিট সেসিস অটো ইমেজ আপডেশন, এই কমান্ডটা দিলেই, এই কমান্ডটা দেওয়ার পর আমি কমিট দিয়ে দিই, তাহলে আমাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। আচ্ছা, পাসওয়ার্ড সেট করার পর আমার যে রিকভারি মোড যেটা ছিল, যেটা হচ্ছে ডিভাইস ইজ রানিং রিকভারি মোড, এই মোডটা চলে গেছে। এখন আমি যদি এখানে দেখি আমার কি কি কনফিগার করা আছে, তাহলে আমি দেখতে পাবো এখানে জাস্ট কিছু ডিফল্ট কনফিগার করা আছে। সেটা হচ্ছে যে আমার যে ইউনিট জিরোতে যে এফএক্সপি জিরো, এখানে ডিএসসিপিতে কিছু স্টেটমেন্ট করা আছে এখানে। আর এখানে জুনিপারের কিছু ভেন্ডর, ডিএসসিপিতে কিছু ক্লায়েন্ট ভেন্ডর অ্যাড করা আছে। এখানে ডিফল্ট দেওয়া থাকে এগুলো আর কি। এখন আমি এখানে দেখবো আমার হার্ডওয়্যারে আমার এফপিসি আসছে কিনা। আমি যদি হার্ডওয়্যার চেক করে দেখি, তো আমি দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যার, হ্যাঁ, হার্ডওয়্যার রেসপন্স করছে। হার্ডওয়্যারের মধ্যে এফপিসি বিল্টিং করা আছে, এবং এফপিসির মধ্যে এমআইসিতে চারটা 10G পোর্ট এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে শো ইন্টারফেস স্টার্সে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে চারটা পোর্ট অলরেডি চলে আসছে।
4টা পোর্ট চলে আসছে এবং এক্সি 0/0/0 এটা হচ্ছে কি এখন দেখতে পাচ্ছি সবগুলো ডাউন হয়ে আছে। তো এগুলো আমি যখন এক্সএসএফপি ইউজ করব তখন এগুলো আপ হয়ে যাবে, আপ হয়ে যাবে আর কি। তো দীর্ঘ সময় ধরে ওএস আপগ্রেডেশন একটা প্রসেস শেষ করলাম। তো যদি ওএস আপগ্রেডেশন নিয়ে কোনো রকম ইস্যু বা কারো কোনো প্রবলেম থাকে যে কোনো রাউটারে, জুনিপারের যে কোনো সুইচ বা রাউটারে, তাহলে আমাকে নক দিতে পারেন। আর যে কোনো জুনিপারের আমি অল্প কিছুদিনের মধ্যে জুনিপারের একটা কোর্স শুরু করব। জুনিপারের বেসিক যে কোর্স এটা শুরু করে দিব, জিএনসিআই। তো সেখানে আমরা কনফিগারেশন স্টেপ নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকের মনে এখানে, আল্লাহ হাফেজ।